হঠাৎ এই জটলাটা দেখলে মনে হতে পারে লটারির টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন সবাই, কিন্তু না, এখানে সবাই এসেছেন টাকা কিনতে, নতুন টাকা। ঈদের আগে এই নতুন নোটের চাহিদা এমনই যে গুলিস্তানের এই ফুটপাত এখন জমজমাট এক অন্যরকম বাজারে। গুলিস্তানের এই খুচরা টাকার বাজারে সংবাদ সংগ্রহের জন্য রূপালী বাংলাদেশের ক্যামেরা প্রবেশ করলো, আর ধরা পড়ল রুদ্ধশ্বাস করা এক দরদামের চিত্র। দামে না বানায় টাকার বান্ডিল ঢুকে যাচ্ছে ব্যাগে। কি হচ্ছে এখানে? জটলার ভেতরেই দেখা মিলল নীল রঙের কোট পরা দুজন ব্যক্তির। কোটের কোনায় স্পষ্ট ব্যাংক এশিয়ার লোগো। পরিচয় জানতে চাইতেই দ্রুত পায়ে সটকে পড়লেন তারা। কেন এই লুকোচুরি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উনি হলো দালাল, উনি ব্যাংকে জব করে, তো ব্যাংকের থেকে টাকা এনে বিভিন্ন দোকানে উনি বিক্রি করে। হ্যাঁ, আমি এই মতো তো দেখলাম, আমি তো আপনাদের, উনি ব্যাংক এশিয়া জব করে, পোস্তাগোলা শাখা, ব্যাংকের থেকে টাকা এনে এখানে চড়া দামে বিক্রি করে। আমরা সাধারণ মানুষ কেন এই টাকাগুলো পাই না? আমাদের তো নাগরিক হিসেবে দায়িত্ব যে নতুন টাকা আসবে, আমরা সেই টাকাগুলো পাবো, কিন্তু কোথাও নাই। এইখানে এসে দেখেন আপনি, যারা বিক্রি করতেছে এদের কাছে টাকার অভাব নাই। প্রত্যেকটা বান্ডিলে 700-800 টাকা করে বেশি। একটা 20 টাকার বান্ডিল কিনতে গেলে যদি 2800-3000 টাকা লাগে, অলমোস্ট আপনার মানে ডাবল হয়ে যেতেছে 10 টাকার নোটের ক্ষেত্রে। তো এটা আসলে আমাদের কারোরই কাম্য না। যারা এই ডিপার্টমেন্টটা দেখে তাদের উচিত সুষ্ঠুভাবে সব ব্যাংককে দেওয়া, এবং ওই ব্যাংক যাতে সাধারণ মানুষকে বিষয়গুলো সমানভাবে যতগুলো টাকাই আছে বন্টন করে দেয়। কিন্তু ব্যাংকগুলোর অবস্থা কেমন? নতুন নোটে খোলা বাজার জমজমাট হয়ে উঠলেও দেশের তফসিলি ব্যাংকগুলোতে এসব নোটের দেখা মিলছে না। সাধারণ গ্রাহক তো দূরের কথা, খোদ ব্যাংক কর্মকর্তারাই পাচ্ছেন না নতুন নোট। আমি বাংলাদেশ ব্যাংকের গেটে গেছি, গুলিস্তানে আসছি, এখানে একটা 10 টাকার বান্ডিল 700 টাকা বেশি। এটা আমরা কোন দেশে বাস করি? একটা 20 টাকার বান্ডিল 1000 টাকা বেশি। এটা সভ্য দেশের কাজ? আপনারা এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানান, মন্ত্রণালয়ে জানান, প্রধান উপদেষ্টাকে জানান। খোলা আকাশের নিচে পোস্টার সাজিয়ে বসেছেন নোট ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের 20, 50 ও 1000 টাকার নোট বাজারে ছেড়েছে ঈদ উপলক্ষে। আর নতুন ডিজাইনের এসব নোটের চাহিদা থাকায় দামও আকাশচুম্বী। ঈদ মানে তো আনন্দ, নতুন টাকা নিতে আসছে। 1600 টাকা চাইতেছে, 50 টাকা 1500 টাকা বেশি যাচ্ছে। ব্যাংকেও পাওয়া যায় না। আমি কয়েক জায়গায় খোঁজ নিয়েছি, বলছি তো ওইখানে নাই, তো সর্বশেষ এইখানে খুচরা বাজারে আসছে। অথচ দেশের তফসিলি ব্যাংকে এসব নোট সেভাবে পাওয়া যাচ্ছে না। ফলস্বরূপ রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকায় ঘুরে দেখা যায় প্রিয়জনকে সালামি দেওয়ার জন্য হলেও অনেকেই বাধ্য হয়ে খোলা বাজার থেকে দ্বিগুণ দামে কিনছেন এসব নোট। হচ্ছে এই যে 50 টাকার নোট নিলাম, তো দাম তো 1500-2000 চাইলো, শেষমেশ এসে আমি 1000 থেকে নিলাম। একজন বলতেছে যে ভাই মানে কি বলে, এটা 80 টাকা তোলা আর কি, সরকারি জিনিস 80 টাকা তোলা। এখন 1500 বলেন আর 1000 বলেন, মানুষ এটাতেই নিবে। এটি শুধুই চাহিদা আর যোগানের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অনিয়ম? নতুন নোট বিতরণে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।